ওকে সালগাজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা শেয়ার করব, তো ঘোরা তো হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো সেটা জার্নিটা কীরকম ছিল, কি কি করেছি, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফিরে আসতে ভালো লাগছিল, ওরা কোথাও ঘুরতে গেলে সেখানে মনে হয় যেন আরও কিছুদিন থাকি, কিন্তু বাড়ির জন্য মন খারাপ করছিল, কারণ অনেকগুলো দিন আমরা ওখানে ছিলাম, প্রায় 14 দিনের কাছাকাছি। তো এবার মনে হচ্ছিল না এবার বাড়ি ফিরবো, তো সেটাও একটা দিক ছিল। আবার ওখান থেকে আসতেও ইচ্ছা করছিল না। আমার মনে হয় যে যারা ঘুরতে যাও তারা প্রত্যেকেই এই ফিলিংসটা সবার মধ্যেই হয়। বাড়ি আসার একটা এক্সাইটমেন্টও থাকে যে বাড়ি ফিরবো অনেক দিন বাদে, আবার ওখান থেকে কিন্তু আসতেও ইচ্ছা করে না। তো এই মিক্সড ফিলিংসটা সবারই হয়ে থাকে, আমারও হচ্ছিল। যাই হোক, বাড়ি ফেরার সমস্ত ভিডিওটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটাকে কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখো। তো আমরা পুলুর থেকে যাচ্ছি চণ্ডীগড়, কারণ ওখান থেকেই আমরা ট্রেনে উঠব। তো যার জন্য কিন্তু এই যে রাস্তাটা অনেক লম্বা, তো মাঝে আমরা ওই পার্কেই গেছিলাম, যে পার্কের ভিডিও আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই পার্কে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, আমাদের লাঞ্চটা করে তারপর আবার কিন্তু আমরা বাসে উঠে একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে একটা ধাবায়। সেই ধাবায় আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করেছি। তো এখানে অপেক্ষা করার কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু ডিনারটাকে এরা রেডি করে দিচ্ছিল। তো ডিনারটাকে রেডি করার পর তারপরে আবার আমরা কিন্তু বাসে উঠেছি, আর তারপরে কিন্তু একেবারে ডাইরেক্ট আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছে কিন্তু আমরা করেছি যেটা হচ্ছে, সেখানে হচ্ছে ডিনার। তো এই সেই ধাবা যেখানে আমরা কিন্তু বসে এখানে আমরা অপেক্ষা করছিলাম। তো আমরা যে ট্রেনে যাচ্ছি, বাড়ি ফিরছি, সেই ট্রেনটি হলো কালকা মেল। তো এই কালকা মেল কিন্তু রাত্রির 1:25-এ ছেড়েছিল। তো রাতের সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা একদম সকালবেলাকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যে আমি মায়ের পাশে এসে একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের যে সিটটা এদিক ওদিক হয়েছিল, তো আমি একটু শুয়েছিলাম। তো জার্নি অনেকটাই লম্বা, কারণ আজকের রাতটাও কিন্তু আমাদের ওই ট্রেনেই থাকতে হবে, এবং তার পরের দিন কিন্তু সকালবেলায় আমরা পৌঁছে যাব। তো এই হচ্ছে সেই লম্বা সফর। তো সেই কারণেই আমি কিন্তু বলছিলাম, যারা আপনারা ফ্লাইটে যদি যেতে চান সব থেকে ভালো, কারণ এই যে ট্যুরটা যেটা হচ্ছে সিমলা অমৃতসর সব মিলিয়ে যে ট্যুরটা, সেটার জার্নি কিন্তু অনেক লম্বা একটা জার্নি। তো যার জন্য কিন্তু ফ্লাইটে আপনারা যেতে পারবেন, যারা কিন্তু ট্রেনে এতদিন থাকতে পারেন না বা থাকতে চান না, তাদের জন্য। তো আমরা যখন গেছিলাম আমাদেরও কিন্তু কিছুটা মনে হচ্ছিল যে আমরা বোধহয় একটা ফ্লাইট আর একটা যদি আমরা ট্রেন করতাম তাহলে ভালো হতো, বা দুটোই যদি ফ্লাইট করতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো, কারণ অনেক লম্বা সফর। ভালো লাগছিল না এতক্ষণ ধরে ট্রেনে থাকতে, কারোরই ভালো লাগছিল না অ্যাকচুয়ালি। তো পরের দিন সকাল দেখতে দেখতে হয়েও গেল, এবং আমাদের এবার বাড়ি ফেরার পালা। আমরা কি সব জিনিসপত্র আমরা যে যার গুছিয়ে নিয়েছি, যা যা ছিল আমাদের কাছে, তো সব নিয়ে আমরা মোটামুটি রেডি হয়ে রয়েছি। বাবাও রেডি হয়ে, বাবাও পাশে বসে আছে। তো এবার শুধু কিন্তু আমরা নামবো। তো ট্রেন একটু লেট আছে, তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। তো এই হচ্ছে স্টেশনে, হাওড়া স্টেশনে কিন্তু ট্রেনটা ঢুকছে। তো এবার আমরা নামবো। তো আমরা ওখান থেকে ট্যাক্সি পেয়ে গেছি, এবং আমরা এবার বাড়ি চলে আসছি। আর ব্যাস, যত ঘোরা ছিল হয়ে গেল 14 দিনের একটা ঘোরায়। এবার বাড়িতে এবার কাজ করব, আপনাদেরকে এই ভিডিওগুলোকে, সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর চাইবো যে আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি, সেই চেষ্টাও করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মোটিভেশন পাই। তো
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।